ইসরায়েলকে গাজাবাসীর ওপর গণহত্যা চালানো বন্ধের আহ্বান জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। তিনি বলেছেন, গাজা উপত্যকার ধ্বংসাবশেষের নিচে 16,000-এরও বেশি নিষ্পাপ শিশুর লাশ পড়ে রয়েছে। প্রায় 9 মাস ধরে ইসরায়েলি বাহিনীর আক্রমণের শিকার হচ্ছে গাজাবাসী। কাজাখস্তানের রাজধানী আস্তানায় সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশনের শীর্ষ সম্মেলনে তিনি এসব কথা বলেন। এরদোয়ান বলেন, ইসরায়েলকে থামাতে হবে, গাজায় ইসরায়েলের স্থায়ী যুদ্ধবিরতি মেনে নিতে বাধ্য করতে হবে। ইসরায়েলি প্রশাসনের ওপর চাপ বাড়াতে বিশ্বের অন্যান্য দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন তিনি। তুরস্কের এই নেতা বলেন, সব বাধা সত্ত্বেও আমরা শান্তি, নিরাপত্তা, স্থিতিশীলতা এবং সমৃদ্ধি নিশ্চিত করার জন্য একটি কার্যকর ও অন্তর্ভুক্তিমূলক আন্তর্জাতিক ব্যবস্থা গড়ে তুলতে কাজ করছি। ইসরায়েল যুদ্ধবিরতির দাবিতে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের একটি প্রস্তাব লঙ্ঘন করেছে। গত 7 অক্টোবরের পর থেকে ফিলিস্তিনি গোষ্ঠী হামাসের হামলার পর থেকে গাজায় তার ক্রমাগত নৃশংস আক্রমণের মধ্যে আন্তর্জাতিক নিন্দার সম্মুখীন হয়েছে। গাজায় ইসরায়েলি বর্বর হত্যাযজ্ঞে প্রাণহানি বেড়ে 38,000-এ দাঁড়িয়েছে। গত বছরের 7 অক্টোবর থেকে এখন পর্যন্ত 38,011 জন প্রাণ হারিয়েছেন। অন্যদিকে ইসরায়েলের হামলায় গাজায় আহত হয়েছেন 87,445 জন। সেখানকার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে আল জাজিরা এ খবর জানিয়েছে। গত বছরের 7 অক্টোবর ইসরায়েলের নজিরবিহীন হামলা চালায় ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস। এতে প্রায় 1,139 জনের প্রাণ গেছে। এছাড়া হামাস যোদ্ধারা অনেক ইসরায়েলিকে জিম্মি করে, তাদের অনেকে এখনও জিম্মি রয়েছেন। অক্টোবরের ওই দিন থেকেই গাজায় ব্যাপক ও ভয়াবহ হামলা শুরু করে ইসরায়েলি বাহিনী। ইসরায়েলি বাহিনীর স্থল, আকাশ ও নৌ হামলায় ফিলিস্তিনি ছিটমহলে গাজা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে।